ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন সমীকরণের আভাস। চীন, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটি প্রতিবেশী রাষ্ট্র একটি ত্রিপক্ষীয় জোটে আবদ্ধ হতে চলেছে, যা ভারতের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। টানা 4 দিনের লড়াইয়ে ভারতের ওপর চাপ বাড়িয়ে কিছুটা স্বস্তিতে যেন পাকিস্তান। চলছে সাময়িক যুদ্ধবিরতি। সেই মুহূর্তেই প্রতিবেশী দেশটিকে আরও একটু কোণঠাসা করতে কী কৌশলগত পদক্ষেপ নিল ইসলামাবাদ? ভারতের অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এখন চীনের দিকে ঝুঁকছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীন সফরে যাচ্ছেন। এ সফরে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এ বৈঠকে উভয় পক্ষ পাকিস্তান ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে পর্যালোচনা করবে। এদিকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি 20 মে ত্রিপক্ষীয় এই বৈঠকে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন। সম্প্রতি ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় চীন পাকিস্তানকে সমর্থন জানিয়েছে। চীনা রাষ্ট্রদূত পাকিস্তানকে আয়রন ক্ল্যাড বন্ধু বলেও অভিহিত করেছেন, যারা কঠিন সময়ে সর্বদা একে অপরের পাশে থেকেছে। ওদিকে আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের দাবি নাকচ করেছে এবং পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে অপরাধীদের বিচারের মুখে আনতে বলছেন তারা। পাকিস্তান ও চীনের এই গভীর বন্ধুত্ব দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য হতে পারে নিরাপত্তা উদ্বেগের এক নতুন কারণ, কেননা তিনটি দেশই ভারতের সীমান্তবর্তী। গেল মাসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়। ভারত কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। সুমনা মোস্তফা, কালবেলা।